তৃতীয় আন্তর্জাতিক কেরাত সম্মেলনের উদ্যোক্তাবৃন্দ, আয়োজকবৃন্দ এবং উপস্থিত প্রতিযোগীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট ভাইয়েরা এবং আমার সাথে আগত বিএনপি পরিবারের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরাত সম্মেলন শুনে আমার সাথে আমার সহযোদ্ধা অনেকে এসছেন, আমরা একই দলের, এবং আমি আগে চলে গেলেও আমাদের নেতৃবৃন্দ অনেকেই থাকবেন, শুনবেন আমাদের এই ছোট কচি বাচ্চাদের কেরাত প্রতিযোগিতা। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই 2024-এর ডিসেম্বর মাসে, আমরা সবাই জানি বাংলাদেশ স্বাধীনতার 50-52 বছর পরে আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা দীর্ঘদিন এক জালিম শাসনের অধীনে থাকার পরে কিছুদিন আগে আল্লাহর শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আমরা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি। এই বেশি দিন যায় নাই, কিছুদিন আগেও শুক্রবার জুম্মার দিনে খুতবা কি হবে সেটির জন্য সরকারি নির্দেশনা আসতো। ইমাম সাহেবরা ইচ্ছা স্বাধীন খুতবা দিতে পারতেন না। তার মানে পবিত্র কোরআন মজিদের কোন আয়াত বর্ণনা করা যাবে আর কোনটা যাবে না সেটির স্বাধীনতাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ছিল না। এবং আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা যারা আছেন, এই দেশে বসবাস করেন, তাদের ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় সারা দেশের মানুষ আতঙ্কিত থাকতো যে আজকে কি বিপদ নাজিল হয়, কারণ প্রত্যেকটি বিপদের পিছনেই ছিল তৎকালীন সরকারের ইন্ধন। তা আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহ, আজকে আমাদেরকে দ্বিতীয়বার আল্লাহ এই দেশে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিয়েছেন, অনুগ্রহ করেছেন। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখেন। আর আমার ছোট ভাইয়েরা যারা আমার সামনে আছেন, আজকে কেরাত সম্মেলনে যারা প্রতিযোগী আছেন, আপনাদের জন্য এই নিয়ামতের দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ যেন আপনাদের এই জীবনে দ্বিতীয়বার আমরা গত 15 বছর যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটি আপনাদের এই কচি বাচ্চাদের বাকি জীবনে যেন আপনাদের সেই অভিজ্ঞতা দ্বিতীয়বার আপনাদের জীবনে না আসে। আপনারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে ওঠেন, এই দেশের আলো হাওয়া পুরোপুরি উপভোগ করেন, আর আল্লাহ তৌফিক দিন আপনাদের সমস্ত মেধা, অভিজ্ঞতা, যোগ্যতা যেন এই দেশের সমৃদ্ধি আনার পিছনে ব্যয়িত হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতিযোগিতাকে, আপনারা আল্লাহর পাক কালাম শিখার পিছনে যে জীবন উৎসর্গ করেছেন সেটিকে আল্লাহ গ্রহণ করুন, বরকত দিন আপনাদের জীবনে আর আমাদের দেশের সমগ্র মানুষের জীবনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।